গ্রামটির নাম ছিল আটিক গ্রাম। ছোট একটি নিরিবিলি গ্রাম। সেই গ্রামে বসবাস করত রতন নামে একজন মজুরি। সে তার পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাত। হঠাৎ একদিন বৃষ্টির দিনে রতন তার গিন্নিকে বলল, কি গো গিন্নি, বেলা তো গড়িয়ে গেল, খেতে দিবা কখন? এই তো হয়ে গেছে, আর একটু অপেক্ষা করো। তারপরে রতনের গিন্নি তার জন্য সাদা ভাত আর শাক সবজি রান্না করে দিল। এই নাও, খেয়ে নাও, বাড়িতে যা ছিল তাই রান্না করেছি। এই বৃষ্টির দিনে এমন খাবার কে খাই বলো তো গিন্নি? আজকে যা রাঁধছি তাই খেয়ে নেও, বাড়িতে বাজার নেই, আমি কি করব বলো তো? বৃষ্টির দিনে একটু খিচুড়ি আর মাংস হলে ভালো হতো। বাড়িতে আর একটু ও চাল ডাল নেই, কি দিয়ে খিচুড়ি রান্না করব বলো তো? আচ্ছা, বাজারে গিয়ে দেখি মুদি দোকান থেকে কিছু ধার করে আনতে পারি নাকি। তা যাচ্ছ যখন একটা ব্যাগ নিয়ে যাও, জিনিসগুলো ব্যাগে নিয়ে আসবা। অল্প কয়েকটি জিনিস যদি পাই তাহলে হাতে করেই নিয়ে আসব। আর হ্যাঁ, এই বৃষ্টিতে তুমি কোথাও বেরিও না। আচ্ছা, আসি গিন্নি। তারপরে রতন তার গিন্নির কাছ থেকে ব্যাগ নিয়ে বাজারে গেল। কিরে সিয়াম, বৃষ্টির দিনে ঘরে একা একা বসে আছিস কেন? চল না জঙ্গলে গিয়ে বনহাঁস ধরি। জানিস তো ওরা বৃষ্টিতে উঠতে পারে না, খুব ভারী মজা হবে। চল চল। হাঁস আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ রে, লোকে বলে বনহাঁসের অনেক দাম হয়, বাজারে বেচলে অনেক দাম পাওয়া যাবে। চল চল, জঙ্গলের মাঝখানে যেই পুকুরটা আছে, চল আগে ওখানে যাই। সিয়াম আর সাকিব মিলে জঙ্গলে হাঁস শিকার করতে গেল। এই দেখ কতগুলো বনহাঁস, বৃষ্টিতে বুঝি উঠতে পারছে না। চল চল ধরি। তা বেশ, তো চুপি চুপি গিয়ে ধরি। তারপর তারা চুপি চুপি হাঁসগুলোকে ধরল। এদিকে জমিদার মশায়ের বৃষ্টির দিনে খিচুড়ি আর হাঁসের মাংস খেতে ইচ্ছে করে। রহিমুল, এই রহিমুল, কোথায় গেলি রে? এই দিকে আই একবার। আমাকে ডাকতেছেন জমিদার মশাই? হ্যাঁ রে, এই বৃষ্টির দিনে আমার খুব খিচুড়ি আর হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। যা তো বাজার থেকে বড় দেখে হাঁস কিনে নিয়ে আইতো। ঠিক আছে জমিদার মশাই। তারপরে রহিমুল বাজারের দিকে গেল। বাজারে গিয়ে দেখল সিয়াম আর সাকিব বনো হাঁস ধরে বাজারে নিয়ে আসছে। তা বাছারা, এই হাঁস তোমরা পেলে কোথায়? আর কত করে দাম চাচ্ছ এই হাঁসের? বন থেকে ধরে আনছি রহিমুল কাকা, আর এই হাঁসের দাম পিছ প্রতি ৩০০ টাকা। তাহলে এই নেও ৬০০ টাকা, আর ২টা হাঁস দেও আমাকে। তারপরে রহিমুল কাকা হাঁসগুলো নিয়ে জমিদার মশায়ের বাড়ি চলে গেল। আর এদিকে সিয়াম আর সাকিব তাদের টাকা ভাগ করছে। এই নে সাকিব, ৩০০ টাকা তোর আর ৩০০ টাকা আমার। একটা হাঁস তোর আর একটা হাঁস আমার। এবার বাড়িতে গিয়ে খিচুড়ি আর মাংস খাওয়া যাবে। সাকিব বাড়িতে ফিরে তার মায়ের কাছে ৩০০ টাকা আর একটি হাঁস দিল। এই হাঁস তুই পেলি কোথায়? আর ৩০০ টাকাই বা কই পেলি? সব খেতে খেতে বলবো, এখন তুমি তাড়াতাড়ি খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করো তো। তারপরে সাকিব সব কথা তার বাবা মাকে বলল। আর বৃষ্টির দিনে সবাই মিলে খিচুড়ি আর হাঁসের মাংস খেল। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখো। ধন্যবাদ।